সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতোই ড্রিম প্রজেক্ট এমএসের পক্ষ থেকে আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি। তো শীতকালীন পরিচর্যার আরেকটি টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে। তো আমার সামনে এই গাছটি দেখতে পাচ্ছেন, এটা আমার বাগানের বলতে গেলে সবচেয়ে শক্তিশালী গাছ। যদিও এই গাছে এখনও পর্যন্ত আমরা বাধা পাইনি। এটা সবচেয়ে লম্বা গাছ, এটা দ্বিতীয়। এটা হলো আমার চিহ্নিত একটা পুরুষ গাছ। তো আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হলো সৌদি খেজুর গাছে যে পোকা ধরে, শীতকালে কিন্তু নেটের ভিতর পোকাগুলো বেশি আক্রমণ করে থাকে। গরমকালে এবং শীতকালে এই সময় কিন্তু সৌদি খেজুর গাছে রেড বিটল পোকা বা গন্ডার পোকা এদের আক্রমণ অনেক বেড়ে যায়। সেই ক্ষেত্রে আমরা এটা কিভাবে মিনিমাইজ করতে পারি সেটা নিয়ে আজকে আলোচনা করা হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, বিশেষ করে সমস্যা হয় দর্শক এই জায়গাগুলোয়। এই যে নেটগুলো দেখতে পাচ্ছেন, আমরা তো নিচেরগুলো পরিষ্কার করে দিই ডাল কেটে, কিন্তু ডাল না কাটলে তো একুরেটভাবে আসলে পরিষ্কার করা সম্ভব হয় না এই নেটগুলো। সেক্ষেত্রে আমরা তো আর এই কাঁচা ডালগুলো, যেগুলো ভালো ডাল আছে, পাতা আছে, এগুলো তো আর কেটে দিতে পারি না। সেক্ষেত্রে আমাদের কিন্তু কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ এই যে পকেটের মতো অবস্থাগুলো দেখছেন, এগুলোতে কিন্তু পোকারা বাসা বেঁধে থাকে। এই গাছটা একটু কম বোঝা যাচ্ছে, আমি এই গাছটা দিয়ে আপনাদের বুঝাইতে পারবো ইনশাল্লাহ 100%। এই যে দেখতে পাচ্ছেন, এই গাছটার পকেটগুলো লক্ষ্য করুন, ফাঁকা হয়ে গেছে অলরেডি। তো এই যে লক্ষ্য করুন, এই জায়গাগুলোয় কিন্তু কোনো রকম সমস্যা ছাড়াই এগুলো বাসা বাঁধতে পারবে। বিশেষ করে এই যে দেখুন, ডাল কেটে দিয়েছে পোকা। তবে এই পোকাটা যে কি পোকা আমি এখনো পর্যন্ত বের করতে পারিনি। এটা আসলে আক্রমণ কেন, কোন পোকা করে, এটা আমি দেখিনি এখনো। আপনারা যদি কেউ জেনে থাকেন এই বিষয়টা, তাহলে অবশ্যই আমাদের জানাবেন। তো এই ক্ষেত্রে আমরা দুইভাবে পরিচর্যা করতে পারি। এক, আমরা এখানে দানাদার বীজ ছিটিয়ে দিতে পারি। আবার আমরা যে কীটনাশকগুলো স্প্রে করি সেগুলো আমরা এই গাছগুলো ভিজিয়ে স্প্রে করতে পারি। তো যে কোনো একটা করলেই হবে। তো আজকে আমি কীটনাশক স্প্রে করব, অর্থাৎ এই যে নেটগুলো দেখতে পাচ্ছেন, এই যে নেটগুলো, এই নেটগুলো আমি ভিজিয়ে স্প্রে করব, যাতে করে এই নেটগুলোর মধ্যে যদি কোনো পোকা থেকেও থাকে সেগুলো মারা যাবে। এবং এটার গন্ধ যেহেতু থাকবে, সেক্ষেত্রে অন্যান্য পোকা এখানে বাসাটা বাঁধতে চাবে না এখানে এই গন্ধের কারণে। সেই ক্ষেত্রে আজকে আমরা যে ওষুধটি স্প্রে করব সে ওষুধটির নাম হলো নাইট্রো। নাইট্রো আপনারা জানেন সাইফারমেথ্রিন গ্রুপের একটি কীটনাশক, বেশ ভালো কীটনাশক। এক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন নাইট্রো, ব্যবহার করতে পারেন সবিক্রন, ব্যবহার করতে পারেন ক্যারাটে, ফাইটার। এছাড়াও যেটা ভালো কোম্পানির আপনারা যা কীটনাশক পান সবগুলো স্প্রে করা যাবে, কোনো সমস্যা নেই। এই ক্ষেত্রে আমি আপনাদের দেখাই দেবো কীভাবে স্প্রে করবেন এবং কত মিলি করে ব্যবহার করবেন, এটাও বলে দিচ্ছি। আপনারা প্রত্যেক লিটারে 1.5 ml করে ব্যবহার করবেন। অর্থাৎ আপনারা যদি 16 লিটারের স্প্রে মেশিন দিয়ে স্প্রে করেন, সেক্ষেত্রে আপনারা স্প্রে করবেন প্রত্যেক লিটার পানিতে, মানে এখানে স্প্রে মেশিন তো 16 লিটার হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা 25 ml করে ব্যবহার করবেন। যদি নাইট্রো ইউজ করে থাকেন, এর যে খাপাটা হয় সেটা 10 ml এর হয়, সেক্ষেত্রে আপনার এটা 2.5 খাপা ইউজ করবেন, 2.5 গ্যাপ ইউজ করলে 25 ml হয়ে যাবে। করে আপনারা গোড়া থেকে এই মূল ডগাটা পর্যন্ত, এই যে কচি ডগাটা দেখতে পাচ্ছেন, ওই ডগাটা পর্যন্ত পুরোটা ভিজিয়ে স্প্রে করার চেষ্টা করবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা স্প্রে করতে পারেন। লক্ষ্য করুন, প্রথমে এই ডগাটা স্প্রে করবেন। ডগাটা ভিজিয়ে দেওয়ার পর ধীরে ধীরে এটা নিচের দিকে স্প্রে করা শুরু করবেন। ঘুরে ঘুরে আমরা আগে এই সাইডটা কমপ্লিট করে দেই। দেখতে পাচ্ছেন, আমরা আগার দিকে ধরছি এবং ধীরে ধীরে
নিচের দিকে ভিজিয়ে স্প্রে করতেছি, যাতে করে এই নেটগুলোতে গন্ধটা থেকে যাবে এবং এখানে পোকা আক্রমণ করতে পারবে না। আমরা অফশুটগুলোতেও দিয়ে দিব। লক্ষ্য করতে পারছেন আপনারা, এই গাছটিতে মোটামুটি স্প্রে করা শেষ। এবার আমরা এই গাছটাই করব। আগে এই অফশটগুলো দিয়ে নিই। এটা আমার পুরুষ গাছ, তবু অফশট রেখে দিয়েছি কারণ আমার বাগানে পুরুষের সংখ্যা কম, একটাই পুরুষ গাছ। এখনও বাকি 20টা গাছ চিহ্নিত বাকি আছে। এবার ইনশাল্লাহ বেশ কিছু গাছ চিহ্নিত হবে ইনশাল্লাহ। তো যতক্ষণ পর্যন্ত চিহ্নিত না হয় সেজন্য রেখে দিয়েছি। ওই সাকারটা হয়তো এবার বাধা আসার পর আমি কেটে লাগাবো আমার বাগানেরই কোথাও, কারণ আমার বাগানের জন্য অন্তত 3-4টা পুরুষ গাছের দরকার। যেহেতু এখন একটা আছে, অফশুটটা লাগালে 2টা হবে, আর 2টা রাখবো, বাকিগুলো কেটে ফেলবো যেগুলো ভবিষ্যতে চিহ্নিত হবে। লক্ষ্য করতে পারছেন কীভাবে ভিজিয়ে স্প্রে করতেছি। এই যে এগুলো যেটা নিচের দিকে, এগুলোতেও একটু হালকা স্প্রে করে দিব। দেখুন এভাবে নেটগুলো ভিজিয়ে স্প্রে করে দিবেন। এরপর আমরা এই গাছটায় যাব। দেখুন স্প্রে করতেছি অফশুটটায়। খুব সুন্দরভাবে নেটগুলো পরিষ্কার করে দিয়ে নিচের দিকেরগুলো পরিষ্কার করব এবং উপরের দিকের নেটগুলো এভাবে স্প্রে করে ভিজিয়ে দেব। এই অফশুটগুলোর গোড়া দিয়ে কিন্তু বিটল পোকা আক্রমণ করে, সেক্ষেত্রে অফশুটগুলোর গোড়ার দিকে একটু বেশি স্প্রে করতে হবে। এভাবে আপনারা স্প্রে করবেন। স্প্রে করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আপনার পোকার আক্রমণ হবে না বলছি না, তবে অনেকাংশেই কমে যাবে পোকার আক্রমণটা। সেক্ষেত্রে আমরা যদি 80-90% পোকার আক্রমণ থেকে রক্ষা করতে পারি তাহলে এটা বিশাল ব্যাপার। তো সামনে আরও নতুন নতুন ভিডিও আসছে, সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আমাদের কাছে আর কী বিষয়ে ভিডিও চান সে বিষয়ে অবশ্যই বলবেন, আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।